ডেলিভারির কাজে বেরিয়েছে ই-এক্ট্রস 600 ডাইমলার ট্রাক। এটি প্রথম ট্রাক যেটি একবার চার্জ নিয়ে 500 কিলোমিটার চলতে পারে। স্টেভ এঙ্গেলমান ইউরোপের অন্যতম বড় রিসাইক্লিং এন্টারপ্রাইজ রিমন্ডিসের জন্য ট্রাকটি পরীক্ষা করছেন। ডিপোতে রাতের বেলা ব্যাটারিটি পুরোপুরি চার্জ দেওয়া হবে, এজন্য 6 থেকে 8 ঘন্টা লাগবে। রিমন্ডিস গ্রুপের 250-র মতো ই ট্রাক রয়েছে, কিন্তু এটি সবচেয়ে বেশি দূরে যেতে পারে। প্রশ্ন হচ্ছে 500 কিলোমিটার অবধি কি যেতে পারে? মার্সিডিজ ডাইমলার মজা করে কোনো সমস্যা ছাড়াই 500 কিলোমিটার গিয়েছি। সবুজ জ্বালানি ব্যবহার করে রিচার্জ করায় ট্রাকগুলোকে প্রায় কার্বন নিরপেক্ষ বলা যেতে পারে, কিন্তু চালকদের কাছে রাস্তায় এগুলোকে চার্জ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ তারও ঘরে যেতে হবে। দ্রুত রিচার্জ করতে হাই ভোল্টেজ বিদ্যুৎ এবং হেভি ডিউটি চার্জারের দরকার। সেক্ষেত্রে 20 মিনিটেই 20 থেকে 80% চার্জ দেওয়া সম্ভব, কিন্তু এরকম মেগাওয়াট চার্জিং সিস্টেম যথেষ্ট নেই এখনো। আমাদের বড় পরিসরে গণচার্জিং কাঠামো দরকার। নির্মাতারা প্রস্তুত, তারা অনেক গাড়ি তৈরি করেছেন, ধারাবাহিকভাবে কাজ চলছে, কিন্তু এজন্য কাঠামো তৈরিতে অনেক কিছু করতে হবে। ডাইমলার ট্রাকের উৎপাদন কেন্দ্র হচ্ছে দক্ষিণ পশ্চিম জার্মানি। তারা বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক গাড়ি নির্মাতা। এখানে টেস্ট ট্র্যাকে ই ট্রাকটিকে নানা গতিতে যাচাই করা হচ্ছে। কয়েক শত বিশেষজ্ঞ 8 বছর খরচ করে তৈরি করেছেন। প্রকল্পটির পরিচালক মিশাইল ভল্ফ। আমরা দ্রুত ব্রেক করব, সাবধান। ই ট্রাকটির খুচরা মূল্য 2.5 লাখ ইউরো, যা ডিজেল চালিত মডেলের তুলনায় 1 লাখ ইউরো বেশি। ডাইমলার মনে করছে উৎপাদন ব্যাপক হারে বাড়লে দাম কমবে। ঘন্টায় এটির সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। জার্মানির মহাসড়কে ট্রাকের স্পিড লিমিটও এটা। এটির রাডার, ডিস্টেন্স সেন্সর এবং অভিনব মিরর ক্যামেরা রয়েছে। তিনটি ব্যাটারি প্যাক সহ ওজন 4.5 মেট্রিক টন এবং আউটপুট 600 কিলোওয়াট। একই ধরনের ডিজেল মডেলের তুলনায় ই ট্রাকগুলোর গতি বেশি। অন্যান্য উৎপাদনকারীরাও তাই আগ্রহী হচ্ছে। ডাচ নির্মাতা DAF-এর ই ট্রাক প্রায় 500 কিলোমিটার যেতে পারে। সুইডেনের স্ক্যানিয়া ই ট্রাক যেতে পারে 350 কিলোমিটার এবং ম্যানের 2025 সালের মডেলের ব্যাপ্তি হবে 400 কিলোমিটার। রিমন্ডিস বেশ কিছুদিন আগে ই ট্রাক বাজারে ছাড়ে। প্রতিষ্ঠানটির জন্য এটা ভালো উদ্যোগ ছিল। আমার ডিপোতে সাশ্রয়ী বিদ্যুৎ এবং শুল্ক অব্যাহতি ডিজেলের বিপরীতে দুটি সুবিধা, এবং আমি লম্বা দূরত্বে চালালে এগুলোর সুফল মেলে। 2024 সালের শুরুর দিকে জার্মানি ই ট্রাক কেনার ক্ষেত্রে ভর্তুকি বাতিল করে। তার অনেক আগেই অবশ্য ডিজেল ট্রাকের মহাসড়ক ব্যবহারের শুল্ক দ্বিগুণ করা হয়েছে যাতে ই ট্রাকের কদর বাড়ে। এতে অবশ্য বিরক্ত জার্মানির ট্রাক শিল্প। চালকের আসনে ফেরা যাক। স্টিভ এঙ্গেলমান মনে করেন ইলেকট্রিক গাড়িতে অভ্যস্ত হতে অনেকের সময় লাগবে। পায়ের বদলে হাত দিয়ে ব্রেক চাপবো, সামনে পাহাড়, তাই এক্সেলারেটর ডায়াল ব্যাক করছি। আমার পা ফ্রো, আমরা এখন বেশি জোরে রয়েছি, সুতরাং আমি রিকুপারেশনে বদলাবো। এটা অনেকটা ইলেকট্রিক মোটরে ব্রেক করার মতো। নিচের দিকে নামার সময় ব্যাটারির চার্জ 82% থেকে বেড়ে 83% হয়েছে। ট্রাক শিল্প সংশ্লিষ্টরা মনে করেন ই ট্রাকের বিক্রি বাড়াতে জার্মানিকে আবারও ভর্তুকি চালু করতে হবে। তবে একই সঙ্গে এসব ট্রাকের দূরত্ব অতিক্রমের সক্ষমতাও বাড়াতে হবে। এক্ষেত্রে এখনও পিছিয়ে আছে নির্মাতারা।